ভালোবাসা বয়সের কোনো সীমা মানে না, জন্মগত কোনো বন্ধনও মানে না, জাতি ধর্ম শত্রু মিত্র কিছুই মানে না তারা। তার এই চিরায়ত সত্য এটি প্রমাণ করলেন নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা স্কুল পড়ুয়া দুই শিক্ষার্থী ফারিয়া জাহান রিমু ও মেহেদি হাসান। ফারিয়া জাহান রিমু নবম শ্রেণীর শিক্ষার্থী, অন্যদিকে মেহেদি হাসান রাজু এসএসসি পরীক্ষার্থী। দুইজনে গত 29 জুন 2025 সালে পালিয়ে এসে নোয়াখালী বেটারি পাবলিক আদালতে 2 লক্ষ টাকা কাবিনে কোর্ট ম্যারেজ করে তারা। অন্যদিকে ফারিয়া জাহান রিমুর বাবা অপহরণের অভিযোগ এনে প্রেমিক মেহেদি হাসান ও তার বাবা রাজুর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন বেগমগঞ্জ থানায়। মেহেদি হাসানের বাবা রাজু সিএনজি চালক। গত 5 জুলাই রিমুর বাবা মোহাম্মদ শাহজান তার ভাড়াটিয়া লোক দিয়ে রাজুকে মারধর করে লক্ষ্মীপুর সদর থানায় সোপর্দ করে। এক পর্যায়ে পুলিশের হস্তক্ষেপে ফারিয়া জাহান রিমুকে থানায় হাজির করা হলে রিমুর বয়স কম হওয়ায় তাকে তার বাবা শাহজাহানের কাছে হস্তান্তর করা হয়। অপরদিকে মেহেদি হাসানের পিতা রাজু বলেন, এর 2 বছর পূর্বেও রিমু 2 বার তার বাড়িতে আসে। মেয়ের নাম হচ্ছে রিমু। রিমু আমার ছেলের সাথে এখানে আমার বাড়িতে আসে। আমি এরপরে 2 বার আসবো সিএনজি রিজার্ভ করে নিয়ে মাইরে দোনোবারে দিয়ে আসি। মেয়েদের বাড়িতে ডাইরেক্ট সিএনজি ডাইরেক্ট বাড়িতে নিয়ে মাইরে দোনোবারে দিয়ে আসি। এরপর 3 বারের টাইমে আসছে, আমি কিন্তু জানি না। এরা এখন আমাদেরকে সন্দেহ করি, আমার মামলা দিছে, এখন মানে পয়সারই মামলা। ওরা পোলা ফাইন দিয়ে আমারে, আমি এক জায়গায় দাঁত বসে রয়েছি আর পোলা ফাইন দিয়ে আমার নিয়ে থানার ভিতরে বলি এক রাখছে, আমার আবার 4-5টা বাড়ি দিছে। এখন মেয়েকে ফাইলে, মেয়েকে যদি ফান, মেয়ে যদি ছেলের মেয়ের বাবা চলে যায়, আমার কোনো আপত্তি আছে? আমার কোনো আপত্তি নেই। এখন কি আপত্তি নেই মানে কি আছে, যদি মেয়ে যদি স্বইচ্ছা মেয়ের মা বাবার কাছে চলে যায় তাহলে তো আমার আপত্তি নেই। আর মেয়ে যদি থাকে আমার ছেলের কাছে, তাহলে আমার কিছু করার নেই। আমি তো এটা জোর করে ইয়ে করতেছি না। ছেলে মেয়ের সম্পর্কে এরা ধরে দুটো ঠিকঠাক, এখানে আমার কোনো ইয়ে নেই। স্বইচ্ছায় আসছি, তার সাথে থাকতেও চাই। আর আমি এখন গার্ডিয়ান মানে আমার নিজের পরিবারের কাছে যাইতে চাই না, তার কাছে থাকতে চাই না। জোর করে আয় না, আমি নিজের ইচ্ছায় আসছি। তোমার স্বামীর নাম কি? মেহেদি হাসান লিজর। রিমুর বাবা মা তাকে জোর করে অত্যাচার করে। সেই অত্যাচারের সহ্য না করতে পারে 29 তারিখে সে আমাকে সেই রিম স্কুলে এসে আমাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে আমাকে নিজের সাথে নিয়ে কাজে অফিসে গেছে। তারপর আমরা সেখানে বিবাহ করলাম। কত টাকা কাবিন? 2 লক্ষ টাকা কাবিন। এখন রিম চলে যেতে চাইলে কি তুমি দিবা? সে চলে যেতে চাইলে আমি তাকে তার বাবা মার কাছে যাইতে দিব। আমার তো কিছু করার নাই, সে যদি চলে যায়। আমি তো সে চলে যেতে চাইলে তো যেতে পারে, কারণ আমি তার স্বামী, সে আমার স্ত্রী।